ওয়েলকাম টু রেডিও রামধনু। আর রেডিও রামধনুতে আমি ঋত্বিক আছি তোমার সঙ্গে। আর আজকে আমাদের গল্পের নাম একটুখানি মন। হ্যাঁ, একটুখানি মন। আমাদের সবার মান, অভিমান, ভালো লাগা, ভালোবাসার বড় বড় সব আবেগ অনুভূতিদের বইতে থাকা একটুখানি মন। শুনতে থাকো আমাদের আজকের গল্প একটুখানি মন। ব্যস্ত শহর ছুটছে নিজের ছন্দেই। মানুষ ছুটছে, সময় ছুটছে, স্বপ্ন ছুটছে, ছুটছে সবাই। তবু এই এত ছোটাছুটির মাঝেই শহরের এক ব্যস্ত রাস্তার ধারে গিটার হাতে থমকে রয়েছে উষান। ও, উষানের সাথে আপনার পরিচয় হয়নি, তাই না? উষান কি একটা যেন, পদবিটা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। যাই হোক, পদবি নিয়ে মাথা ঘামিয়ে লাভও নেই। উষান গিটার বাজায়, গান গায়, গান লেখে, গান ভালোবাসে খুব। আর এই ব্যস্ত শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কাঁধে ওর ওই গিটারখানা নিয়ে হেঁটে বেড়ায় প্রত্যেক দিন। হাঁটতে হাঁটতে হঠাৎ কখনো ইচ্ছে হলেই থমকে দাঁড়িয়ে পড়ে কোনো এক চৌরাস্তার মোড়ে কিংবা ফুটপাতের ধারে। আনমনেই নিজের কাঁধ থেকে গিটারখানা নামিয়ে হাতে তুলে নেয় সে। তারপর গিটারের স্ট্রিংগুলোতে এলোমেলো আঙুল বুলিয়ে ধরে গান। ছন্ন ছাড়া এই ব্যস্ত শহরটা ঠিক তখনই কেমন একটা যেন ছন্দ মেখে ফেলে তার সমস্ত গায়ে নিজের অজান্তেই। পথ চলতি অনেকগুলো মানুষ নিজেদের সমস্ত ব্যস্ততা এক নিমেষে মাথা থেকে সরিয়ে ভিড় জমায় উষানের আশেপাশে। উষান এক মনে গাইতে থাকে গান। আশেপাশের ভিড় থেকে কেউ কেউ আবার সেই গানের সুরে গলা মিলিয়ে দেয় কোনো রকম বিপত্তির তোয়াক্কা না করেই। কেউ কেউ আবার হাততালি আর শাবাশি দিয়ে জমজমাট করে তোলে এই গোটা ব্যাপারটাকে। আজও তেমনই ওখানে ব্যস্ত রাস্তাটার একধারে আপন মনে গিটার বাজিয়ে কি সুন্দর একটা গান ধরেছে উষান। আর তাকে ঘিরে ধরেছে এই শহরেরই অনেকগুলো মানুষ। ওই মানুষগুলোর ভিড়ের মধ্যে থেকেই কে একটা যেন দুম করে বলে উঠল, এ বদ্দা তো পুরো অরিজিৎ সিং। পরক্ষণেই আবার কে একটা যেন বলল, ললিপপ লাগেলু গিয়েছো না। ললিপপ লাগেলু। উষানের গানের সুরে কি সুন্দর মিশে গেছে ওরা। হাততালি, হইচই, হুল্লোড়ের তালে কি ভীষণ অদ্ভুতভাবে যেন তাল মিলিয়ে দিয়েছে এই রোদে জলে ঘামে ভেজা খেটে খাওয়া মানুষগুলো। কিন্তু এই পোড়া দুনিয়ার কপালে এত সুখ কি আছে? নেই, নেই। এত সুখ সইবার ক্ষমতা এ দুনিয়ার নেই। ওই যে উষানকে ঘিরে ধরা মানুষের ভিড়টার দিকে এগিয়ে আসছে পুলিশ। কে জানে কি হবে এবার। উষান ক্ষেপে লাল হওয়া পুলিশটাকে ওদের দিকে এগিয়ে আসতে দেখে ফেলেছে ইতিমধ্যেই। যে এমনি দেখা অমনি দৌড়। গান থামিয়ে নিজের গিটারটাকে এক ঝটকায় কাঁধে ঝুলিয়ে আশেপাশের লোকজনকে কোনো রকমে কাটিয়ে কুটিয়ে পাগলের মতো দৌড় লাগালো উষান। একটুর জন্য পুলিশ বাবাজির হাত থেকে পার পেল ছেলেটা। কিন্তু পুলিশ বাবাজির চোখ দুটো তো রাগে একেবারে লাল। রেগে আগুন হয়ে এক প্রকার গর্জন করে পুলিশটা বলল, এই জানোয়ার ছেলেটা প্রত্যেক দিন এদিক ওদিক গিটার নিয়ে পিরিং পিরিং করে গান গাইবে আর রাস্তা জ্যাম করবে। যাত্রা হচ্ছে যাত্রা, একদিন ধরবই শালাকে। এই, আপনারা ভিড় ফাঁকা করুন তো, যান যান, যে যার কাজে যান। কি আমার কিশোর কুমার এলে রে, যত সব বেয়াদব বকাটের ছেলেপিলে। অল্প কিছুক্ষণেই ফাঁকা হয়ে গেল ভিড়। সুরেলা গান পুলিশের ধমকানিতে হয়ে গেল খান খান। ওদিকে উষান খানিকটা দূরেই একটা পার্কের ভেতর ঢুকে তার দৌড় থামিয়েছে। পার্কের ভিতরের একটা বেঞ্চির দিকে এগিয়ে গেল উষান। কাঁধ থেকে তার গিটারটা বেঞ্চিটায় নামিয়ে রাখতে গিয়ে হঠাৎই উষান দেখতে পেল তার গিটারের একটা স্ট্রিং গেছে ছিঁড়ে। গিটার কাঁধে অমন পাগলের মতো দৌড়াতে গিয়েই হয়তো কোনোভাবে ছিঁড়ে গেছে ওটা।
মনটা দুম করে খারাপ হয়ে গেল উষানের। তার কাটা গিটারটাকে বেঞ্চিতে লম্বা করে বসিয়ে দিয়ে খানিকটা বিরক্তির সাথেই সে নিজেও বসলো ওটার পাশে। মিনিট খানেক আকাশের দিকে ম্লান দৃষ্টিতে চেয়ে থেকে গিটারটার পাশেই স্ট্যাচুর মতো বসে রইল উষান। তারপর পকেট থেকে একটা সিগারেট বের করে সেটাকে ধরালো সে। সিগারেটে দু একখানা লম্বা টান দিয়ে নিজের আশপাশটা ভালো করে ঘাড় ঘুরিয়ে দেখে নিল উষান। গরমের এই ভর দুপুরের কড়া রোদে নিজের আশেপাশে কাউকে দেখতে পাবে বলে মনে হয়নি তার, কিন্তু তার পাশের বেঞ্চিটাতেই কেমন একটা দুঃখী দুঃখী মুখ করে একেবারে পাথরের মতো বসে রয়েছে একটা মেয়ে। মেয়েটার চোখ দুটো কেমন একটা থিতিয়ে গেছে যেন। মেয়েটা উষানকে লক্ষ্য করেনি এখনো বোধহয়। সিগারেটে শেষ কয়েকটা টান দিয়ে অবশিষ্ট পোড়া ফিল্টারখানা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে দু হাতে নিজের এলোমেলো অবাধ্য চুলগুলোকে কোনো রকমে ঠিক করে নিয়ে মেয়েটাকে কি একটা যেন বলতে যাবে উষান, ঠিক তখনই মেয়েটার হাতে থাকা ফোনটা হঠাৎ করেই বেজে উঠল। শান্ত হাতে ফোনটা কানে তুলে নিল মেয়েটা, বলল, আর আমাকে ফোন করো না, প্লিজ 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 করো না ফোন আর। ভালো থেকো তোমরা। আমি সত্যি আর পারছি না, আমি আর নিতে পারছি না এসব। মেয়েটা কাঁদতে কাঁদতে ফোনটা কান থেকে নামিয়ে রাখলো পাশেই। উষান এসব দেখে শুনে একরকম ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। কি হচ্ছে, কেন হচ্ছে, কি হতেই বা চলেছে, এই সব প্রশ্নের উত্তরই তার মাথার উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ উষান দেখল মেয়েটা উঠে দাঁড়ালো। নিজের ফোনটা বেঞ্চিতে ফেলে রেখেই পার্কের এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে সে। উষানও তড়িঘড়ি বেঞ্চি থেকে উঠে তার কাটা গিটারটাকে আবার কাঁধে তুলে নিয়ে মেয়েটা যে বেঞ্চিটাতে বসেছিল সেটার দিকে এগিয়ে গেল। বেঞ্চিটাতে পড়ে থাকা মেয়েটার ফোনটা হাতে তুলে নিয়ে উষান প্রায় ছুটতে ছুটতেই বেরিয়ে এলো পার্ক থেকে। রাস্তায় বেরিয়ে অল্প কিছুটা দূরেই মেয়েটাকে দেখতে পেল সে। মেয়েটা হন হন করে এগিয়ে যাচ্ছে কুমোরটুলি ঘাটের দিকের রাস্তাটায়। উষানও হন হন করে এগিয়ে চলল মেয়েটার দিকে। ইতিমধ্যেই মেয়েটা একেবারে কুমোরটুলি ঘাটের কাছে এসে পৌঁছেছে। শান্ত পায়ে একটা একটা সিঁড়ি ভেঙে মেয়েটা আস্তে আস্তে নেমে যাচ্ছে নিচের দিকে। আর খান দশেক সিঁড়ি পরেই জল। আপন গতিতে বয়ে চলেছে গঙ্গা। এই ভর দুপুরে কাঠফাটা রোদ্দুরে ঘাট প্রায় ফাঁকা। একজন মাঝবয়সী ভদ্রলোক কেবলমাত্র গঙ্গা স্নান সেরে আপন মনে মাথা মুছে চলেছে ঘাটের এদিকটায়। আর ওদিকটায় খান চারেক দেশি কুকুর নিজেরাই নিজেদের মধ্যে কী যে শলা পরামর্শ করে চলেছে কেউ জানে না। মেয়েটা এর মধ্যেই প্রায় সবকটা সিঁড়ি ভেঙে নেমে গেছে নিচে। আর এক পা বাড়ালেই গঙ্গা। হঠাৎ মেয়েটা থমকে দাঁড়িয়ে পড়ল জলের আগের শেষ সিঁড়িটাতে। মাথা তুলে মাথার উপরের ওই অত বড় খোলা আকাশটাকে চেয়ে দেখছে সে। হঠাৎ পিছন থেকে মেয়েটা শুনতে পেল, কি মনে হয় বৃষ্টি হবে আজ? মেয়েটা ঘুরে তাকালো পিছনে। হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি। আকাশের দিকে একভাবে চেয়েছিলেন দেখলাম। বলুন না, কি মনে হয়, বৃষ্টি হবে আজ? আমি জানি না। হ্যাঁ, জানেন না? ধুর, আমি ভাবলাম আপনি জানেন হয়তো। না, আমি জানি না। তাহলে অমন আকাশের দিকে চেয়েছিলেন কেন? আপনি কি ওই কই মিল গিয়ার জাদুর মতো নাকি, যে রোদ খায়? মানে কি উল্টো পাল্টা বকছেন? উল্টো পাল্টা, তাই না? বেশ, সোজা সাপটা করে বলি। আরে কি বলবেন আবার? একটা কথা বলার আছে আপনাকে। আমাকে কথা বলার আছে? কে আপনি? আমি কে? আমায় আপনি চিনবেন না। আমার নাম উষান। উপর থেকে কয়েকটা সিঁড়ি ভেঙে মেয়েটার দিকে খানিকটা নেমে এলো উষান। উষান আর মেয়েটার মধ্যে দূরত্ব এখন ওই মোটে হাত চারেক মতো হবে। মেয়েটা বিরক্ত হয়ে বলল, আপনার নাম উষান তো আমার বাবার কি? এই রে, আপনার বাবাকে তো আমি ঠিক চিনি না, তবে আমার দাদু। কে আপনার দাদু? আপনার দাদু আমার বাবাকে চেনেন? আরে না না,
আমার দাদুও একদিন দুম করে ওই ডুবে মরবো ভেবে এই ঘাটেই এসেছিল, জানেন তো। এমনই এই বৈশাখের গরমে এমন দুপুরবেলায়, কিন্তু মরা হলো না। এই কাঠফাটা গরম সইতে না পেরে গঙ্গায় চান করে বাড়ি ফিরে গেছিল। আপনিও কি চান করবেন? কি? চান চান করুন না। এই গরমে গঙ্গায় চান করলে আরাম পাবেন, পেট মাথা সব ঠান্ডা হয়ে যাবে। আপনি কে? কি সব উল্টো পাল্টে আর কি মারছেন আমার সঙ্গে? ওই যে বললাম আমার নাম উষান। উষান আর মেয়েটাকে কথা বলতে দেখে ঘাটের ওদিকটায় শলা পরামর্শ করতে থাকা দেশি কুকুরগুলো তাদের সব শলা পরামর্শ মাথায় তুলে দিয়ে এগিয়ে এলো উষানের দিকে। কুকুরগুলোকে দেখতে পেয়ে উষান বলল, এই তোরা আবার দলবল নিয়ে এদিকে কেন? আমার তো একটু বৃষ্টি চাই, তোদের কি চাই? উষানের কথা শুনে একটা কুকুর কেমন একটা অদ্ভুত সুরে কি বলতে চাইলো কেউ জানে না, কিন্তু উষান সব জানতার মতো পরক্ষণেই বলল, ও তোদের বিস্কুট চাই, বেশ দাঁড়া এখানে চুপ করে, আনছি বিস্কুট। এই বলে উষান আরও কয়েকটা সিঁড়ি নেমে একেবারে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর নিজের কাঁধ থেকে ওই তার কাটা গিটারটা নামিয়ে বলল, এই আমার গিটারটা একটু ধরবেন, ওদের জন্য কয়েকটা বিস্কুট আনতে হবে, এই গরমে গিটারটা আর বইতে পারছি না, একটু ধরুন না প্লিজ। আমি গিটার কেন ধরতে যাব আপনার? আরে আরে আরে, এ কি? মেয়েটার কোনো বাধা বারণকে পাত্তা না দিয়ে নিজের গিটারখানা কোনো রকমে মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে উপরে রাস্তায় উঠে গেল উষান। মেয়েটা তার কাটা গিটারটাকে হাতে ধরে ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখল শুধু। অল্প কিছুক্ষণেই উষান একখানা বিস্কুটের প্যাকেট হাতে ফিরে এলো সেখানে, বলল, এই সরি সরি, খুব ভারী না, আর একটুখানি ধরুন প্লিজ, বিস্কুটগুলো খাইয়ে দিয়ে এদের একটু। এই আয় তোরা, এনে 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 তোদের বিস্কুট, আয় আয় আয়। পার্লেজির দাম এখন 3 টাকা থেকে 5 টাকা হয়ে গেছে, জানেন? কি? কই 5 টাকা? 3 টাকার থেকে 4 টাকা হয়েছে। তাহলে আমার থেকে 5 টাকা নিল। প্যাকেটের গায়ে দেখুন ভালো করে, এমআরপি 4ই লেখা আছে। এই হ্যাঁ তাই তো, ঠকিয়ে দিল এভাবে। বেশ করেছে। নিন এবার ধরুন, আপনার এই গিটারটা এবার ধরুন। এই হ্যাঁ, 1 সেকেন্ড। উষান মেয়েটার হাত থেকে গিটারখানা নিয়ে বলল, নিন এবার চান করে নিন আপনিও। আপনি কি তার কাটা নাকি? উষান হঠাৎ করেই কেমন একটা চমকে উঠবার মতো ভঙ্গি করে বলল, এই এ কি করেছেন? আমার গিটারের তার কেটে দিয়ে আমাকেই আবার বলছেন তার কাটা? আপনার গিটারের তার আমি কেটেছি? তবে নয়তো কি, এই দেখুন না স্ট্রিংটা ছেঁড়া। কি যাতা বলছিস রে ভাই, শালা শয়তান ছেলে! এ কি আমার ভালো গিটারটার তার কেটে দিয়ে আবার ভাই বলছে, তুই টকারি করছে? আরে আমি করিনি, আমি জানি না কি করে হলো এমন। আমিও জানি না, আমার গিটার আমাকে সারিয়ে দিতে হবে। আচ্ছা শয়তান ছেলে তো। সে আপনি যাই বলুন, আমি কিছুই জানি না, আমায় আমার গিটার সারিয়ে দিতেই হবে ব্যাস। হ্যাঁ চল চল, নিয়ে চল। কোথায় সারার গিটার নিয়ে চল, আমায় সারিয়ে দিচ্ছি এক্ষুনি। এই দেখুন, তুই তোকারি করবেন না, তুই তোকারি করবেন না একদম। আরে আপনি কেন ঝগড়া করছেন এইভাবে? আমি সত্যি কিছু জানি না, আমি জানি না কিভাবে হলো এমন। আরে আরে এ কি কান্নার কি হলো আবার? আমি মজা করছিলাম একটু, প্লিজ কাঁদবেন না, প্লিজ কাঁদবেন না, আমি মজা করছিলাম, ওই গিটারের তার অনেক আগেই কেটেছে, সরি, মানে মজা করছিলাম একটু, কাঁদবেন না। কেমন শয়তান ছেলে আপনি! আপনার লজ্জা করলো না এরকম জঘন্য মজা করতে? তখন থেকে আপনি যা নয় তাই বলে চলেছেন। আপনার গিটার, আপনার দাদু স্নান, উল্টো পাল্টা বলে চলেছেন সব। প্লিজ কাঁদবেন না, না ভুল হয়ে গেছে আমার, গিটারটা হাতে আছে তাই কানও ধরতে পারছি না। দাঁড়ান 1 সেকেন্ড। গিটারখানা আগের মতোই নিজের কাঁধে ঝুলিয়ে নিয়ে দু হাতে নিজের দুটো কান ধরে উষান আবার বলল, এই দেখুন কান ধরেছি, কান ধরে বলছি, ভুল হয়ে গেছে। ওঠবোস করবো বলুন? আপনি যদি বলেন এই বয়সে আমি ওঠবোসও করে দেখাতে পারি আপনাকে, দেখবেন? এই দেখুন ওঠবোসও করছি, এই 1 2। কেন করছেন বলুন তো এসব? কি জন্য করছেন? হ্যাঁ, কিছু বললেন? উফ বাবা, এই বয়সে ওঠবোস করতে গিয়ে কোমরটা গেল গো। নাটক করবেন না। কেন করছেন এসব বলুন?
কে আপনি? নাটক করিনি, কোমরে সত্যি লেগেছে। আর আমি এসব কেন করছি আমি জানি না। আমার জাস্ট একটা কথা জানার ছিল। কি কথা? বলে ফেলুন। আপনার কি উম মন খারাপ? কি? মন? আমাদের সবারই তো একটুখানি একটা মন আছে। যদিও এই একটুখানি মনের মধ্যে থাকা বোঝাগুলো অনেকখানি ভারী হয়ে যায় মাঝে, মাঝে। বলুন না, আপনার কি মন খারাপ? মেয়েটা খানিকক্ষণ চুপ করে থেকে উষানকে উদ্দেশ্য করে বলল, আপনি কে বলুন তো? আর প্লিজ উত্তরে শুধু বলবেন না আমার নাম উষান। আরে আমার নাম সত্যি উষান। ঢপ দিচ্ছি নাকি আপনাকে? পকেটে ভোটার কার্ড আছে। ভোটার কার্ডে আমার ওই কাতলা মাছের মুখের মতো ছবিটা না থাকলে না এক্ষুনি দেখিয়ে দিতাম আপনাকে। কি কথা এগুলো? আশ্চর্য! কে আপনি? বুঝতে পারছি না। এমন প্রশ্ন করছেন কেন আপনি? কেমন আবার প্রশ্ন করলাম? ওই যে মন খারাপ নাকি? ও ওটা জানতে চাই বলে প্রশ্ন করেছি। বলুন না, আপনার কি মন খারাপ? না, আমি ঠিক আছি। ভেবে বলবেন কিন্তু। হুম, ভেবেই বলছি। আপনি যে সত্যি বলছেন তার প্রমাণ কি? প্রমাণ আবার কি? কিচ্ছু না। প্রমাণ তো আমার চাই, নইলে আমি বিশ্বাস করব কেন? আচ্ছা, মুশকিলে পড়লাম তো। উপরে একটা ভালো চায়ের দোকান আছে, চা খেতে যাবেন? যদি যান তাহলে বুঝবো আপনি সত্যিই ঠিক আছেন। চা খাওয়ার সাথে মন খারাপের কি সম্পর্ক? আচ্ছা, মুশকিল তো। আমি জানি না, প্রমাণ তো আপনাকে দিতেই হবে। এ তো আচ্ছা ঝামেলা হলো। কিন্তু এই এত গরমে দুপুরবেলায় চা, অন্য কিছু খেলে হতো না? হ্যাঁ, আমিও বলার পর তাই ভাবছিলাম। না না, চা এখন খাওয়া ঠিক হবে না। আখের রস পাওয়া যাচ্ছিল দেখলাম। আখের রস খাবেন? হ্যাঁ, আখের রস খাওয়াই যায়। এই তো, চলুন তাহলে আখের রস। সিঁড়ি বেয়ে দুজনেই উপরে উঠে আখের রসের গাড়িটার সামনে দাঁড়ালো। ও কাকা, দুটো আখের রসের গ্লাস দাও তো, 10 টাকার। অতকাল আখের রস খাওনি বাবা? 10 টাকার পাওয়া যায় না, 15 থেকে শুরু। ওরে বাবা, 15? চা খেলেই ভালো হতো বলুন। দামটা একটু সস্তা পড়তো। যাক, যেচে আমার মনের খবর নিতে এসেছিলেন ভালোই হয়েছে। আমি চা খাচ্ছি না, আমাকে আখের রসই খাওয়াতে হবে। আরে না না, আখের রসই খাওয়াচ্ছি। ও কাকা, 20 টাকার গ্লাস হবে? 15 ছেড়ে একেবারে 20-তে? আরে খান না, গরমে আখের রস তো ভালোই। হ্যাঁ জানি ভালো, তবে 15টাই নিন। আচ্ছা ঠিক আছে তাহলে 15ই। ও কাকা, 15ই দাও। কটা চাই? কি আশ্চর্য, দুজনই তো আছি, দুটোই দাও। দেখলেন কেমন করে আবার জিজ্ঞাসা করছে কটা চাই। দুজন আছি দেখছে তবুও। মেয়েটা কোনো কথা বলল না, কেবল মুখ চেপে হাসলো খানিকটা। দুজনেই আখের রস খাওয়া শেষ করবার পর উষান পকেট থেকে একেবারে ছিঁড়ে ফেটে যাওয়া একটা ওয়ালেট বের করে সেটা থেকে টাকা বের করতে লাগলো। আছে তো টাকা? হ্যাঁ হ্যাঁ, আছে তো টাকা, কেন থাকবে না? 50 টাকার একটা নোট তো ছিল, একটা কোথায় গেল? এই এই তো পেয়ে গেছি। এ নাও কাকা, টাকা। ভালো ছিল আখের রসটা। এই গরমে মজা এলো খেয়ে। যাই হোক, আপনি বলুন, প্রমাণ পেলেন? এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। বেশ, বলুন এবার তাহলে কি খাওয়াবেন? হ্যাঁ, এবার আপনি বলুন কি খাবেন। আপনি যেটা বলবেন সেটাই খাওয়াবো। বেশ, তাহলে বিরিয়ানি। ও, আম, বিরিয়ানি খাবেন? হ্যাঁ, চলুন বিরিয়ানি। আপনার কাছে যে পরিমাণে টাকা আছে তাতে হয়ে যাবে তো বিরিয়ানি? আমার কাছে কিন্তু টাকা নেই। না মানে আমার কাছে আর 50 টাকা থেকে 30 বা 20 টাকা আছে। 20 টাকাতে তো এখন রাজুদার পকেট পরোটাও হয় না। বিরিয়ানি কি করে হবে বলুন তো? হ্যাঁ জানি, ও তো এখন 30 টাকা করে দিয়েছে। বাট আমি দেখছি কি করা যায়। আমি খাওয়াবো আপনাকে বিরিয়ানি। চলুন, আপনি চলুন। এই দাঁড়ান, কেন করছেন এইসব? কিসের জন্য করছেন? এবার একটু বলবেন প্লিজ।
না, আসলে আমি আপনাকে কি আপনি আমাকে কি ভালোবেসে ফেলেছেন? এ কি? না, না, কী সব কথা? তাহলে কি? আমি আপনাকে ওই পার্কে কথা বলতে শুনেছিলাম ফোনে কারো একটা সাথে। আপনি তাকে বলছিলেন, "ভালো থেকো তোমরা।" বলছিলেন যে আপনি আর পারছেন না, আপনি আর নিতে পারছেন না কী সব যেন। তারপর দুম করে আপনি উঠেই ঘাটের কাছে চলে এলেন। কি করতে চাইছিলেন আপনি? আপনার কি খুব মন খারাপ? আচ্ছা, আচ্ছা। এবার বুঝলাম পুরো ব্যাপারটা। কই, আপনাকে তো দেখিনি পার্কে? হ্যাঁ, আপনি খেয়াল করেননি। অন্যমনস্ক ছিলেন তখন। তাই হবে। এই আপনি কিন্তু আবার এড়িয়ে গেলেন। এড়িয়ে যায়নি। হ্যাঁ, মন তো খারাপই। ইনফ্যাক্ট খুবই খারাপ। জানি আপনার মন খারাপের কারণগুলো আপনার একান্তই ব্যক্তিগত। তবু যদি একটু বলতেন কী সমস্যার জন্য এত বড় পদক্ষেপ নিতে যাচ্ছিলেন, খুব ভালো লাগতো আমার। নিতে আর পারলাম কই। আপনি এসে যা শয়তানিটা করলেন। ছাড়ুন, চলুন ঘাটে একটু বসবেন? এখন তো রোদও তেমন একটা নেই, হাওয়াও দিচ্ছে। কি, বসবেন? হ্যাঁ, বসাই যায়। অবশ্যই। চলুন না। এখন ঘড়িতে সময় কত তা আমার জানা নেই। তবে আর কিছুক্ষণের মধ্যেই সূর্যটা আস্তে আস্তে মাথা রাখবে গঙ্গার বুকে। তারপর চোখের নিমেষে মিলিয়ে যাবে সূর্যর আলো। সন্ধে নামার আগে এমনই তো হয়ে আসছে বরাবর। আজও তাই হবে। যাই হোক, উষান আর মেয়েটা ঘাটের একটা সিঁড়িতে বসলো পাশাপাশি। গিটারটা কাঁধ থেকে নামিয়ে রাখুন না পাশে। কতক্ষণ আর বইবেন? এটাকে বইতে আমার কোনো আপত্তি নেই, জানেন তো। এটাই আমার সব। এই একমাত্র সবসময় আমার পাশে থেকেছে। আমার স্বর ওই সব ঘেঁচুটে সুবিধেবাজ আত্মীয় স্বজনগুলোর মতো কিংবা ওই শেয়ানা বন্ধুগুলোর মতো একদম নয়, জানেন। যারা খালি আপনার ভালো সময় আপনার পাশে থেকে আপনার খারাপ চাইবে, আর আপনার খারাপ সময় তো ছেড়েই দিন। খারাপ সময় ওরা আপনার আশেপাশে নিজেও ঘেঁষবে না, আপনাকেও ঘেঁষতে দেবে না। সঙ্গে আপনার আরও 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 অনেক বেশি খারাপ চাইবে। স্বর আমার খারাপে ভালোতে সব সময় থেকেছে, বিশেষ করে খারাপেই। স্বর কে? আপনার এই তার কাটা গিটারটার নাম স্বর? হ্যাঁ, এটাই আমার স্বর। আমার সব বলতে না পারা কথাগুলো, ব্যথা, যন্ত্রণা, আর্তনাদগুলো, অভিমানগুলো অনায়াসে বলে দিতে পারে স্বর। সুন্দর। আমার খুব ইচ্ছে, জানেন, ওই লন্ডন কিংবা নিউ অর্লিন্সের রাস্তায় আমার এই স্বরকে নিয়ে অনেক অনেক মানুষের সামনে পারফর্ম করার। ছাড়ুন না, আপনি বলুন তো, আমার দাদুর মতো গঙ্গায় চান করতে এসেছিলেন কেন? যা তা, এই দাদুর ব্যাপারটা কি সত্যি? আপনি কিন্তু আবার এড়িয়ে যাচ্ছেন। না না, বলছি। আজ আসলে আমার জন্মদিন, জানেন তো। আর আমার বয়ফ্রেন্ড আমায় আমার জন্মদিনে উইশ করতে ভুলে গিয়ে আমাকে লুকিয়ে আমারই একটা বন্ধুর সাথে ডেটে গেছে। 7 বছরের সম্পর্ক আমাদের। অনেকগুলো দিন ধরে একটু একটু করে তৈরি হয়েছিল সব। একদিনেই শেষ। আজ সকালেই জানলাম ব্যাপারটা। এসব নাকি আমার পিছনে পিছনে অনেক দিন ধরেই চলছে। এই দাঁড়ান দাঁড়ান একটু। আপনি কি নিশ্চিত আপনি যা বলছেন সেগুলো কেবলমাত্র আপনার অনুমান নয়, বরং সম্পূর্ণটাই 100% সত্যি? হ্যাঁ, সম্পূর্ণটাই 100% সত্যি। অনুমানের ভিত্তিতে 7 বছরের একটা সম্পর্ক কি ভেঙে দেওয়া যায় বলুন তো? তাছাড়া আজ আমি হাতে নাতে ওদের দুজনকে ধরেছি। তখন এই চিটার ঠক জোচ্চোরটাই কল করেছিল তো, যখন শুনেছিলেন আপনি আমার কথাগুলো পার্কে। হ্যাঁ, কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। 7টা বছর কম বলুন তো? কি অনায়াসে বিশ্বাস ভেঙে দেওয়া যায়? রিয়া আমার সেই ছোট্টবেলার বন্ধু, ওই বা কেমন করে ঠকাতে পারলো আমায়? আর এই জন্য আপনি এই ঘাটে বেছে বেছে নিজের একদম জন্মদিনের দিনটাতেই ডুব দিতে চলে এলেন, বলুন। না, ওসব করতে আমি এখানে আসিনি মোটেও। কষ্ট পেয়েছি ঠিকই, এখনো পাচ্ছি সেটাও ঠিক, কিন্তু কষ্ট হচ্ছে আমার রাগ হয়েছে আরো অনেক বেশি। আমার না কেমন কেমন একটা মনে হচ্ছিল, মানে খুব 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 রাগ হচ্ছিল। তাই রোহনের দেওয়া আংটিটা রেগে এই গঙ্গার জলে ভাসিয়ে দিতে এসেছিলাম আমি। তবে আংটি তো ভাসতো না, ডুবে যেত। সে যা হতো হতো, আমার কি?
আপনিও আলাদাই। কেমন করে ভাবলেন ওই বেইমান চিটারটার জন্য আমি ডুব দিতে এসেছি? হ্যাঁ মানে সেটাই, আমিও আসলে এটাই ভাবছি জানেন তো। যাই হোক, পুরো ব্যাপারটা এখন জানলাম। আংটিটা তো গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়নি এখনো। না, তার হলো কই। আকাশের দিকে তাকিয়ে পুরনো স্মৃতিগুলোকে শেষবারের মতো একবার মনে করে নিয়ে আংটিটাকে আঙুল থেকে খুলতে যাব, তখন থেকে আপনি যা শুরু করলেন। কি আর বলবো আর। মেয়েটা তার হাতের আঙুল থেকে আংটিখানা খুলে সেটাকে উষানের দিকে এগিয়ে দিয়ে বলল, নিন, ফেলে দেখান তো এটাকে জলে, দেখি কত দূর ফেলতে পারেন। আমি? হ্যাঁ, আপনাকেই বলছি। এই না না, আমার এটাকে ফেলে লাভ নেই। আপনি এক কাজ করুন, উঠে দাঁড়ান, তারপর আপনার একটুখানি মনের ভিতর মান, অভিমান, রাগ, দুঃখের যে ঘন কালো মেঘগুলো জমে আছে সেগুলোর কথা মনে করে গায়ের জোরে জলে ছুঁড়ে ফেলে দিন আংটিটাকে। দেখবেন হালকা লাগছে। মেয়েটা উষানের কথা মতোই উঠে দাঁড়িয়ে আংটিটাকে হাতের মুঠোয় শক্ত করে চেপে গায়ের জোরে ছুঁড়ে ফেলে দিল জলে। প্রচণ্ড গতিতে চোখের নিমেষেই দূরে মিলিয়ে গেল সেটা। উষান শান্ত গলায় বলে উঠল, হালকা লাগছে এবার? হালকা লাগছে কিনা জানি না, বুঝতে পারছি না ঠিক, কিন্তু কেমন একটা যেন শান্তি শান্তি লাগছে, মানে খুবই কেমন একটা ভালো লাগছে। বেশ, এই আরেকটা কথা, আজ তো আপনার জন্মদিন, মানে মানে কোনো গিফট তো নেই, তাই খালি হাতেই শুভ জন্মদিন। অনেক অনেক থ্যাংক ইউ। আর কে বলেছে গিফট নেই? ওই যে আখের রস খাওয়ালেন তখন। আরে আখের রসটা একটা গিফট হলো? কেন হবে না? আচ্ছা, আখের রসের কথা না হয় বাদই দিলাম, এই যে আপনি এতক্ষণ ধরে আমাকে সামলালেন, এর চেয়ে বড় গিফট কি কিছু আছে আর? উষান কোনো উত্তর দিল না। উষানকে এমন নিশ্চুপ দেখেই হয়তো মেয়েটা আবার বলে উঠল, কি ভাবছেন, লন্ডন কিংবা নিউ অর্লিন্সের রাস্তায় আপনার আর আপনার তার কাটা স্বরের পারফরমেন্সের কথা? সেসব কি আর এ জন্মে হবে? অবশ্যই হবে, আলবাত হবে, কেন হবে না? আচ্ছা, আমি কি আপনার একটা গান শুনতে পারি? অবশ্যই পারেন না, আলবাত পারেন, কিন্তু এখন মানে গিটারটা তো গেছে। খালি গলাতেই গাইতে পারেন যদি আপনার কোনো সমস্যা না থাকে। না না, কোনো সমস্যা নেই, গাইতেই পারি খালি গলায়। কাল রাতেই একটা গান লিখেছিলাম, পুরোটা মনে নেই এখন, ডায়েরিতে লিখে রাখা। যতটুকু মনে পড়ছে গেয়ে শোনাই। বেশ, শোনান। আমার ঘরের কোণ আর একলাই জীবন, সেই জীবনে পাচ্ছে না থই একটুখানি মন। আমার ঘরের ছাদ আর একলা একা রাত, একলা রাতে অন্ধকারে মাখছি অবসাদ। আমার ঘরের কোণ আর একলাই জীবন, সেই জীবনে পাচ্ছে না থই একটুখানি মন। ব্যাস এটুকুই, এর বেশি আর মনে নেই। সুন্দর, ভীষণ সুন্দর। পুরো গানটা শোনবার আবদার করে রাখলাম, কোনো একদিন গিটার বাজিয়ে পুরোটাই শোনাতে হবে কিন্তু। পাক্কা শোনাবো। আর আপনাকে বিরিয়ানি খাওয়ানোটাও বাকি রয়ে গেল, ওটাও হবে। দুপুর থেকে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে, এবার সন্ধে পেরিয়ে রাত হতে সময় আর কিছুক্ষণ। প্রায় একটা গোটা দিন এভাবেই কাটিয়ে ফেলল উষান আর মেয়েটা। কটা বাজে বলুন তো? উষান একটু দূরেই বসে থাকা বয়স্ক এক ভদ্রলোকের থেকে জানতে চাইল এখন সময় কত। হাত ঘড়িটা ভালোভাবে দেখে নিয়ে বয়স্ক সেই ভদ্রলোক জবাব দিলেন, হ্যাঁ বাবা দাঁড়াও দেখছি, এখন সময় 8:30। বাপরে, 8:30 বেজে গেল! এবার যে আমায় উঠতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। ও, কি যেন নামটা আপনার? উষান। হ্যাঁ, উষান। এলাম উষান।
অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য আখের রস আর এভাবে আমাকে সামলে নেবার জন্য। আবার দেখা হবে। আর হ্যাঁ, নেক্সট যেদিন দেখা হবে সেই দিন কিন্তু আপনাকে আপনার ভোটার কার্ডের কাতলা মাছের মুখের মতো ছবিটা আমায় দেখাতেই হবে। এ বাবা, ইস, না না। আরে চাপ নেবেন না, আমারও আধার কার্ডের ছবিটা রুই মাছের মতো। ভালো থাকবেন খুব, স্বরের ছেঁড়া তারটা সারিয়ে ফেলবেন জলদি। এলাম। উষান কোনো উত্তর দিল না। স্নিগ্ধ একটা হাসি মুখে নিয়ে সে কেবল চেয়ে রইল মেয়েটার চলে যাওয়ার পথে। এরপর প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বের করতে যাবে উষান, এমন সময় পকেটের ভিতরে তার হাত ঠেকল পার্কের বেঞ্চিতে পড়ে থাকা সেই মেয়েটার ফোনটাতে। ফোনটা বের করে হাতে নিয়ে উষান উঠে দাঁড়িয়ে পড়ল শটান। তারপর সেই একইভাবে গিটার কাঁধে নিয়েই লাগালো ছুট। রাস্তার উপর উঠেই এদিক ওদিক পাগলের মতো তাকিয়ে দেখতে শুরু করে দিল উষান। হঠাৎ একটা বছর দশেকের ছোট্ট মেয়ে অনেকগুলো গোলাপ হাতে কোত্থেকে যেন এগিয়ে এলো উষানের দিকে। আধো আধো কথায় মেয়েটা বলল, কি গো দাদা, গোলাপ নাও না? দাঁড়া বাবু দাঁড়া, এখন একটু দাঁড়া, একজনকে খুঁজছি। কাকে খুঁজছো বলো, আমি বলে দিচ্ছি কোথায় সে। বলতে পারবি? একটা মেয়ে, ঘন কালো খোলা চুল মাথায়, বড় বড় সুন্দর দুটো টানা টানা চোখ, নীল রঙের একটা জামা গায়ে, দেখেছিস? ও, ওই দিদিটা? ওই দিদিটা তো এই রাস্তা দিয়ে চলে গেল একটু আগেই। আর ওটা জামা না, কুর্তি। সে যাই হোক, ঠিক দেখেছিস তুই? এই রাস্তায় গেছে? একদম এদিকেই গেছে, আমি তো দেখলাম। বেশ, ঠিক আছে। একটা গোলাপ নাও না গো। গোলাপ? বেশ, দে একটা গোলাপ। দাম কত? 10 টাকা। ছোট্ট মেয়েটার হাত থেকে একখানা গোলাপ নিয়ে আবার তার সেই ছেঁড়া ওয়ালেটটা বের করে তার মধ্যে থাকা ওই একটা মাত্র 20 টাকার নোট হাতে নিয়ে সেটা মেয়েটার দিকে এগিয়ে দিল উষান। এই নে বাবু, এই টাকাটা রাখ। তারপর কোনো রকমে ছেঁড়া ওয়ালেটটাকে এক হাত দিয়ে পকেটে ঢোকাতে ঢোকাতে আর অন্য হাতে পার্কে পড়ে থাকা সেই মোবাইল আর সদ্য কেনা গোলাপটাকে একসাথে শক্ত করে ধরে ছোট্ট মেয়েটার দেখিয়ে দেওয়া রাস্তার দিকে আবার দৌড় লাগালো উষান। জোরে, আরও জোরে দৌড় লাগালো সে। বেশ কিছুটা দৌড়বার পর অল্প কিছুটা দূরেই ভিড়ের মধ্যে সে হেঁটে যেতে দেখতে পেল সেই মেয়েটাকে। এই যে একটু দাঁড়ান, এই যে আন্টি, আমি উষান। আরে এই দাঁড়ান একটু। আরে ভাই, কি নামে যে ডাকি, নামটাই তো জানি না। এই যে আখের রস, দাঁড়ান। অমনি থমকে দাঁড়িয়ে পড়ল মেয়েটা। পিছনে ঘুরে তাকালো সে। ততক্ষণে উষান দৌড়ে দৌড়ে প্রায় তার কাছেই। হাঁপাতে হাঁপাতে উষান বলল, এই যে ধরুন আপনার ফোনটা, পার্কে ফেলে এসেছিলেন, এ নিন। গোলাপটাকে মেয়েটার চোখ এড়িয়ে কায়দা করে পকেটে ভরে নিয়ে ফোনটা মেয়েটার দিকে এগিয়ে দিল উষান। তারপর সে আবার বলল, আর একটা কথা, আপনার নামটা কি বলবেন একটু? কি নামে যে ডাকবো আপনাকে ভেবেই পাচ্ছিলাম না। বাপ রে বাপ, কি ছুটান ছুটেছেন! জল খাবেন? না না, জল টল কিছু লাগবে না, আপনি শুধু নামটা বলুন আপনার। আমার নাম পলক। পলক? আচ্ছা, এক সেকেন্ড, এ নিন, এটাও আপনার জন্য। শুভ জন্মদিন পলক। এই বলে পকেট থেকে সেই ছোট্ট বাচ্চাটার থেকে নেওয়া লাল প্রাণোচ্ছল গোলাপটাকে বের করে পলকের দিকে এগিয়ে ধরল উষান। ঠিক তখনই কোনো রকম পূর্বাভাস ছাড়াই হঠাৎ করেই কোত্থেকে যেন ধেয়ে এলো স্বস্তির একটা ঠান্ডা ঝোড়ো বাতাস। আর সেই ঝোড়ো বাতাস তার সঙ্গে করে বয়ে নিয়ে এলো বিন্দু বিন্দু শান্তি। আচ্ছা, এই খটখটে বৈশাখে বৃষ্টির সমার্থক শব্দগুলোর তালিকাতে যদি শান্তি শব্দটাকেও জায়গা করে দিই, তাহলে আপনি কি খুব একটা চমকে যাবেন? আমার বিশ্বাস একেবারেই যাবেন না। শান্তি এক ঝাপটায় ভিজিয়ে দিল সব। ভিজিয়ে দিল পলককে, ভিজিয়ে দিল উষানকে, ভিজিয়ে দিল এই এত বড় ব্যস্ত শহরটাকে আর এই ব্যস্ত শহরটার খেটে খাওয়া রোদে পোড়া মানুষগুলোকে। কাক ভেজা স্বস্তিতে শান্তির অমলিন স্পর্শে শান্ত হয়ে এলো আবেগ অনুভূতিদের ভারী ভারী সব বোঝা বইতে থাকা একটুখানি মন। পলক উষানের হাত থেকে সেই লাল গোলাপখানা খুব যত্নে নিজের হাতে তুলে নিয়েছে ততক্ষণে। পলক কি একটা যেন বলতে যাবে উষানকে, ঠিক তক্ষুনি বৃষ্টি ভেজা সোঁদা মাটির গন্ধ ছাপিয়ে
উষান বলে উঠল, এই পলক, বলছি যে আপনার কাছে 10টা টাকা হবে? আসলে বাসের ভাড়াটা মানে আমার কাছে একটাও টাকা নেই আর। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. কি কেমন লাগলো আমাদের আজকের গল্প একটুখানি মনের ভালো লাগলো কি? ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই দ্য ওয়ে, গল্প পাঠে এবং রচনায় আমি ঋত্বিক ছিলাম তোমার সঙ্গে, পলকের চরিত্রে ছিল প্রেরণা। ভালো থেকো, শুনতে থেকো রেডিও রামধনু। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে রেডিও রামধনুকে সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি। টাটা। নতুন গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি।